আসসালামু আলাইকুম। এপ্রিল মাসের ৫টি লাভজনক ফসল নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। ৫টি ফসলের মধ্যে আপনারা যেকোনো একটি ফসল চাষ করলে লাভবান হতে পারবেন। আপনারা এই এপ্রিল মাসে এই ৫টি ফসলের মধ্যে যেকোনো একটি ফসল বেছে নিয়ে আপনার স্বপ্নের প্রজেক্ট শুরু করে দিতে পারেন। কৃষিতে ক্যারিয়ার গড়তে চাইলে আপনারা এই ৫টি ফসলের মধ্যে একটি ফসল বেছে নিয়ে আপনারা চাষ শুরু করে দিন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের সামনে যেই ফসলটি নিয়ে কথা বলবো সেটি হলো তরমুজ চাষ। আপনারা চাইলে এই এপ্রিল মাসে তরমুজ চাষ করে অনেক বেশি লাভবান হতে পারেন। এই সময় তরমুজ চাষ করলে আপনারা বাজারে খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। আপনারা একটি জিনিস খেয়াল করবেন, আপনারা যদি এই সময়ে তরমুজ চাষ করেন তাহলে আপনারা ঠিক পানি বা বর্ষার সময় তরমুজটি হারভেস্ট করতে পারবেন। সেই সময় বাজারে তরমুজের বাজার দর অনেক ভালো থাকে। এজন্য আপনারা এপ্রিল মাসের শুরুর দিকেই তরমুজের প্রজেক্ট শুরু করে দিন। এজন্য আপনারা মাচার তরমুজটি চাষ করবেন যাতে পানিতে নষ্ট না হয়। এজন্য মাচার তরমুজটি আপনারা বেছে নেবেন। দ্বিতীয় নম্বরে আমি যেই ফসলটি রেখেছি সেটি হলো শশা চাষ। আপনারা চাইলে এই এপ্রিল মাসে শশা চাষ করতে পারেন। এই সময় শশা চাষ করলে আপনারা অনেক বেশি লাভবান হবেন। এই লাভবান হওয়ার পিছনে একটি কারণ আছে। কারণ এই এপ্রিল মাসে শশা চাষ করলে আপনার শশাটি বর্ষা বা পানির সময় হারভেস্ট করতে পারবেন। এই সময় আপনারা বাজারে খেয়াল করলে দেখতে পারবেন যে বাজারে খুব কম শশা এসেছে, কারণ এই সময় অনেকের শশার গাছ মারা যায়। শশা গাছ মারা যাওয়ার কারণ পানি। এই পানির জন্য আপনারা যেভাবে শশা চাষ করবেন, শশা চাষের জন্য আপনারা বেলে দোআঁশ মাটি নির্বাচন করবেন, কারণ বেলে দোআঁশ মাটিতে এই বর্ষার সময় শশা ভালো হয়। এজন্য আপনারা বর্ষার সময় যেহেতু আপনাদের শশাটি থাকবে, সেজন্য আপনাদের বেডটি খুবই উঁচা করে দিতে হবে। বেডটি উঁচু করলে দেবে না আপনাদের বেডে কোনো পানি জমবে না। পানি না জমলে শশা গাছ মারা যাবে না এবং শশার খুবই বাম্পার ফলন। এপ্রিল মাসে চাষ করা যায় এমন ফসলের মধ্যে আমরা তৃতীয় নম্বরে যেই ফসলটি রেখেছি সেটি হলো লাউ চাষ। আপনারা চাইলে এই এপ্রিল মাসে লাউ চাষ করতে পারেন। খুব কম খরচে আপনারা বেশি লাভবান হতে চাইলে এই লাউ চাষটি করতে পারেন। এটি ছায়াযুক্ত স্থানেও চাষ করা যায়। অল্প ছায়াযুক্ত স্থানে আপনারা এই লাউ চাষ করতে পারেন। এই লাউ চাষ করার জন্য আপনাদের সেরকম কোনো খরচ করতে হবে না। কম খরচের মধ্যে আপনারা এই লাউ চাষ করতে পারেন। এই সময় আপনারা লাউ চাষ করলে লাভের খুব ভালো ফলন পাবেন। লাভের সাইজও ভালো হবে। এর জন্য আপনারা এই এপ্রিল মাসেই লাউ চাষ শুরু করুন। এই এপ্রিল মাসে লাউয়ের খুব ভালো ফলন হয়ে থাকে। এর জন্য আপনারা অল্প সময়ে কম খরচে অনেক বেশি লাভবান হতে চাইলে এই লাউ চাষ করতে পারেন। চতুর্থ বা ৪ নম্বরে আমরা যেই ফসলটি রেখেছি সেটি হলো মরিচ চাষ। আপনারা চাইলে এই এপ্রিল মাসে মরিচ চাষ করতে পারেন। এই এপ্রিল মাসে মরিচ চাষ করলে আপনারা মরিচের খুবই ভালো ফলন পাবেন এবং আপনারা এই সময় খুবই ভালো বাজার দর পেতে পারেন। এপ্রিল মাসে মরিচ চাষ করলে আপনার মরিচটি ৫০ দিন কিংবা ৬০ দিনের পর হারভেস্ট করতে পারবেন। অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুন থেকে জুলাই মাসের মধ্যে আপনারা মরিচটি হারভেস্ট করতে পারবেন। এই সময় মরিচের বাজার দর অনেক বেশি বা অনেক ভালো থাকে। এই সময় আপনারা ৫০ টাকার নিচে মরিচ বিক্রি বা কিনতে পারবেন না। এজন্য আপনারা এই এপ্রিল মাসে মরিচ চাষ করলে ৫০ টাকার উপর থেকে ১০০ টাকা কেজি পর্যন্ত মরিচ বিক্রি করতে পারবেন। এজন্য এই এপ্রিল মাসের লাভজনক ফসলের মধ্যে এই মরিচটি অন্যতম একটি ফসল। এজন্য আপনারা এই এপ্রিল মাসে মরিচ চাষ করুন। মরিচ চাষের ক্ষেত্রে আপনারা বেলে দোআঁশ মাটি নির্বাচন করুন। বেলে দোআঁশ মাটিতে মরিচ খুবই ভালো হয়। আর এক্ষেত্রে আপনারা খুবই উঁচু জমি নির্বাচন করুন, কারণ সামনে বর্ষার সময় জমিতে পানি থাকলে মরিচের খুবই ভালো ফলন পাবেন না, মরিচ গাছ মারা যাবে। এজন্য আপনারা উঁচু জমি নির্বাচন করুন এবং মরিচের বাম্পার ফলন পেতে চাইলে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন। এই চ্যানেলে মরিচ সম্পর্কে নানান ভিডিও আপলোড করা হবে। এর জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন। এরপর আমরা পঞ্চম নম্বরে যেই ফসলটি রেখেছি সেটি হলো করলা চাষ। করলা খেতে তিতো, কিন্তু বাজারে চাহিদা থাকে প্রচুর। এজন্য আপনারা এই এপ্রিল মাসে করলা চাষ করতে পারেন। এই এপ্রিল মাসে করলা চাষ করলে আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন।
করলা চাষের ক্ষেত্রে আপনাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, কারণ সামনে বর্ষার সময় করলার গাছ প্রচুর হালে মারা যায়। এজন্য আপনাদেরকে কিছু বিষয় মেনে করলার গাছ রোপণ করতে হবে। আপনারা চেষ্টা করবেন দোআঁশ মাটিতে করলা রোপণ করার জন্য, কারণ দোআঁশ মাটিতে করলা খুবই ভালো ফলন হয়। আর করলা চাষের জন্য আপনারা মালচিং পেপার ব্যবহার করতে পারলে খুবই ভালো হয়, কারণ মালচিং পেপার ব্যবহার করলে আপনারা করলা দ্বিগুণ ফলন পেতে পারেন। এজন্য আপনারা চেষ্টা করবেন মালচিং পেপার ব্যবহার করে করলা রোপণ করার জন্য। আর করলা রোপণের সময় আপনাদেরকে বেডটি খুবই উঁচা করতে হবে, যাতে করলা গাছে বা নিচে কোনো পানি না থাকে। করলা গাছে পানি জমে থাকলে করলা গাছ মারা যাবে। এজন্য আপনাদেরকে বেডটি খুবই উঁচা করতে হবে, যাতে করে কোনো প্রকার পানি বেডে জমা হয়ে না থাকে। এজন্য আপনাদেরকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে খুবই ভালো হয়। ভিডিওতে দেখানো 5টি ফসলের মধ্যে আপনারা যে কোনো একটি ফসল নিয়ে আপনার স্বপ্নের প্রজেক্ট শুরু করে দিতে পারেন। তাহলে আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করুন। বন্ধুদের কাছে শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা কৃষি বিষয়ক নানান ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় সেগুলো সবার আগে দেখতে পারবেন। এর জন্য বেল আইকনটি ক্লিক করুন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।